অর্থনীতি নিয়ে মোদী সরকারের শ্বেতপত্রে সারদা প্রসঙ্গ। লোকসভা ভোটের আগে সংসদের শেষ অধিবেশনে দেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্র। বৃহস্পতিবার প্রকাশিত সেই শ্বেতপত্রে ইউপিএ আমলের আর্থিক দুর্দশা প্রমাণ করতে সারদা কেলেঙ্কারিরও উল্লেখ করা হয়। শ্বেতপত্রে দাবি করা হয়, সারদা চিটফান্ডের টাকা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হতো, বিপুল লাভের প্রলোভন দিয়ে আকৃষ্ট করা হতো বিনিয়োগকারীদের। 2013 সালে সারদা গোষ্ঠীতে ধস নামায় এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন লক্ষ লক্ষ বিনিয়োগকারী। অর্থনীতি নিয়ে মোদী সরকারের শ্বেতপত্রে সারদা প্রসঙ্গ। লোকসভা ভোটের আগে সংসদের শেষ অধিবেশনে দেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে কেন্দ্র। দেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ কেন্দ্রের। আর বৃহস্পতিবার অর্থাৎ গতকাল প্রকাশিত সেই হোয়াইট পেপারে শ্বেতপত্রে ইউপিএ আমলের আর্থিক দুর্দশা প্রমাণ করতে সারদা কেলেঙ্কারিরও উল্লেখ করা হয়। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে। শান্তনুবাবু, গতকাল যে হোয়াইট পেপার পেশ করা হয় সেখানে সারদা কেলেঙ্কারিরও উল্লেখ করা হয়। নিজেদের সরকারের সার্বিক ব্যর্থতা ঢাকতে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, জিনিসপত্রের দাম, কৃষকের আত্মহত্যা, যুবকের চাকরিহীনতা, মানুষের পেটে ভাত না থাকা, এই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরাতে তারা এই ধরনের ছলনার আশ্রয় নিচ্ছে। যে সরকারটা নিজেরা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে রয়েছে, এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বড় আর্থিক স্ক্যামের নাম হচ্ছে মোদি আদানি স্ক্যাম, যার পরিমাণ $120 বিলিয়ন। যে নরেন্দ্র মোদী মহোদয়ের বন্ধুরা হাজার হাজার কোটি টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে গেল, যেখানে সিএজি রিপোর্ট বলছে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে বরাদ্দ 18 কোটি টাকা, সেখানে খরচা হয়েছে 250 কোটি টাকা পার কিলোমিটার। যেখানে 7.5 লক্ষ ভুয়ো আয়ুষ্মান ভারতের কার্ড পাওয়া যাচ্ছে, যেখানে কোভিডের সময় হাজার হাজার কোটি টাকা পিএম কেয়ার ফান্ডে তুলে সেখানে সিএজি অডিট না করে টাকা আত্মসাৎ করা হচ্ছে। তারা নিজেদের এই সমস্ত দোষ থেকে এবং নিজেদের এই ধরনের ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতে এই ধরনের নাটক করছে। ধন্যবাদ শান্তনুবাবু। যে গতকাল যে শ্বেতপত্র প্রকাশ করা হয় মোদী সরকারের তরফে, সেই শ্বেতপত্রে উল্লেখ যে সারদা চিটফান্ডের টাকা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হতো, বিপুল লাভের প্রলোভন দিয়ে আকৃষ্ট করা হতো বিনিয়োগকারীদের। 2013 সালে সারদা গোষ্ঠীতে ধস নামায় এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন লক্ষ লক্ষ বিনিয়োগকারী। কেন্দ্রে মোদী সরকারের শ্বেতপত্রে সারদা প্রসঙ্গ। অর্থনীতি নিয়ে মোদী সরকারের যে শ্বেতপত্র, সেই শ্বেতপত্রে সারদা আর্থিক কেলেঙ্কারির প্রসঙ্গ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।